ন্যাড়া বেলতলায় কয়বার যাই? একবারই যাই। আমার মেয়ে বড় হইতে না হইতেই আমার কিছু পাড়া প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজন এসে বলতেছে, বাচ্চা নাও, বাচ্চা নাও, বাচ্চা নাও, মেয়ে তো বড় হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করবা? আমার মেয়ের বয়স মাত্র 3 বছর, এখনই আমার আরেকটা বাচ্চা নেওয়ার জন্য জ্বালা তুলে দিয়েছে। হ্যাঁ, আমারে কইতেছে যে নিয়ে নাও, নিয়ে নাও, আমরা হাতে হাতে টেতে পাইলে সবাই আসি, মানুষ করে দেবো না। একটা নিয়েই ভাই আমার শিক্ষা হয়ে গেছে। আমার মেয়ে যখন হয়েছে তখন আমি কাউরেই পাইনি বাচ্চা নেওয়ার আগে। তখন মানে মই মুরুব্বি, ঠাম্মা, মাসি, দিদা, অভাব ছিল না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যে নেও, হাতে হাতে পালে দেবো, কত মানুষ আসি আমরা, তোমার কোনো সমস্যা হবে না, শুধু তোমার কাছে একটু খাওয়ার জন্য যাবে, তাছাড়া আর কোনো সময় তোমার নেওয়া লাগবে না। হ্যাঁ, আর সুযোগ বুঝে তখন কাউরেই পাই নাই কোলে নেওয়ার জন্য। আর ওই একটু নেবে, ওরে বাবারে সোনা পাখিটা ময়না পাখিটা বলে একটু নেবে, 1 মিনিট 2 মিনিট, ধরো 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 বৌমা, তোমার বাচ্চা নাও, বাচ্চা নাও, আমার অনেক কাজ আছে বাড়ি, আমার এখন নেওয়ার সময় নেই। আর যদি বাইসেন্স বাচ্চা একটু শিশি করে দেয়, ধরো 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 ধরো, তোমার মায়ের প্রস্তাব করে দিয়েছে, হ্যাঁ জামা কাপড় ভিজাইতেছে, কি গন্ধ, মানে কত কথা। ন্যাড়া বেলতলা একবারই যায়, বারবার যায় না। শোনেন, কারো কথা শুনে কখনো বাচ্চা নিতে যাবেন না। যখন আপনি নিজে মনে করবেন আপনি শারীরিক ভাবে সুস্থ আছেন, আপনার মানসিকতা ঠিক আছে, আপনার আর্থিক অবস্থা এখন ভালো আছে, তখনই আপনি বাচ্চা নিবেন। আর্থিক অবস্থাটাও দেখতে হবে, কারণ একটা বাচ্চা মানুষ করতে গেলে টাকা পয়সারও কিন্তু প্রয়োজন আছে। টাকা পয়সা না থাকলে কোনোদিন বাচ্চা মানুষ করা যায় না। যখন আপনি অভাবে পড়বেন তখন কেউ এসে আপনারা বলবে না যে এই যে নাও বৌমা, 50টা টাকা নাও, তোমার বাচ্চার একটা খাবার কিনে দিও, এই নাও 500 টাকা নাও, তোমার বাচ্চার 1 প্যাকেট প্যাম্পাস কিনে দিও। এই কথা কিন্তু কেউ বলবে না। এই জন্য যখন মনে করবেন আপনি সব দিক থেকেই ঠিক আছেন, শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, সব দিক থেকে ঠিক আছেন, ঠিক তখনই আপনি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করবেন। মানুষের কথা শুনে কখনো বাচ্চা নেওয়ার প্ল্যানিং করবেন না, কখনো বাচ্চা নেওয়ার চিন্তাও মাথায় ঢুকাবেন না। যখন মনে করবেন আপনার প্রথম বাচ্চাটা এখন মোটামুটি বড় হয়েছে, ঠিক আছে, ও বুঝতে পারে, ওকে সামলিয়ে আপনি আরেকটা বাচ্চা সামলাতে পারবেন, ঠিক তখনই একটা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। অনেক মাদের দেখছি ওই মানুষের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে, আত্মীয় স্বজনের কথা শুনে বাচ্চাটা 2-3 বছর হইতে না হইতে আরেকটা বাচ্চা নিয়ে নেয়, নিয়ে শুধু কান্নাকাটি করা ছাড়া আর তার কোনো কুল থাকে না যে কেন নিলাম, আগেরটাই তো সামলাতে পারি না, আগেরটাই তো এখনো জেদ করে, ভেজাল করে, আবার এই ছোট একটা নিয়ে বসে আছি। হ্যাঁ, এই জন্য সবকিছুর আগে নিজের চিন্তা ভাবনা করে, মাথা খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের বিবেক যেটা বলে সেটাই করা উচিত। মানুষের কথা শুনে কোনো কাজে লাভ দিয়ে পড়া উচিত না, কারণ তারা কখনো আপনাকে দেখবে না, হয়তো 1-2 মিনিটের জন্য, কিন্তু 24টা ঘন্টা কিন্তু আপনাকেই সামলানো লাগবে, আপনাকেই দেখা লাগবে। আমার মেয়ে হওয়ার আগে কত মানুষ আমার কাছে এসে বলছে বাচ্চা নাও, আমরা হাতে পারে মানুষ করে দেবো, অনেক মানুষ আছি, কোনো সমস্যা হবে না, তোমার কোনো দেখাশোনা করা লাগবে না, তোমার এত ভেজাল করবে না, হ্যাঁ কোনো কিছুই হবে না, তুমি শুধু নিয়ে নাও, তুমি শুধু নিয়ে নাও। যখন নিছি তখন আর কাউরেই পাইনি, আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাউরেই পাশে পাইনি। সে আমার একারই মানুষ করা লাগছে, একারই কষ্ট করা লাগছে, একারই রাত্রের ঘুম নষ্ট করা লাগছে, সব একারই করা লাগছে। তাই ওই যারা পাড়া প্রতিবেশী ওরকম অনেক কথাই বলবে, কিন্তু তাদের কথায় কান দেওয়া যাবে না। নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। যেটা আপনার কাছে ঠিক মনে হয় সেটাই করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো সবাই অবশ্যই জানাবেন।